হ্যালো এভরিওয়ান, হগলি কিরম আইছেন? আর আমি আপনাদের পাবনা রাফা কাচ্চি বিরিয়ানির ফুল রেসিপি লিয়ে চলে আইছি। এই ভিডিও খান না টাইনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা বাড়িতে ফাইন হয়ে কাচ্চি বিরিয়ানি না দিয়ে হালাবের পারবেন। কাচ্চি বিরিয়ানি আদার জন্য যেসব উপকরণ লাগবে, প্রথমে লাগবে ইন্ডিয়ার বাসমতি ফরচুনের চাউল, 1 প্যাকেট কাচ্চি বিরিয়ানির মশলা, কিশমিশ, আলু বোখরা, জয়ফল, জয়ত্রী, সস, ফুড কালার, সাথে লাগবে বাদাম, টক দই আর লেবু। এই কয়টা জিনিস থাকলে আপনারা ফাইন হয়ে বাড়িতে কাচ্চি বিরিয়ানি দিয়ে হালাবের পারবেন। থুক্কু এত কথা কইলে মিতা কথিত ভুলেই গেছি, সবার আগে লাগবে গরুর গোস্ত আর না হলে খাসির গোস্ত। 1 কেজি ফরচুন ইন্ডিয়ান বাসমতি চাউলের সাথে দেখা যায় যে 1.5 কেজি গরুর গোস্ত বা 1.5 কেজি খাসির গোস্ত হলে সেই সুন্দর নাদা বাড়া যায়। তো গরুর গোস্তর পিস আপনার করে দেখা দিছি, তো তার সাথে দিয়ে দিলাম খানটুক লেবু চিপে আর বাদাম বাটা, আদা বাটা, জিরে বাটা। তারপরে দিয়ে দেবো এখন হলো মরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দেবো হলুদের গুঁড়ো। আর কাচ্চি বিরিয়ানির প্যাকেটের মধ্যে যে মশলা 2খান থাকে তার মধ্যে যে গুঁড়া মশলা সেইটা আবার 2 চামচ বসান দিয়ে দেবো। ময় মশলা সবটা দেওয়া শেষ হয়ে গেলে এখন লাগবে ঘিটা আসলে কাচ্চি বিরিয়ানির মধ্যে যত বেশি দেবে আমার মনে হয় তত স্বাদ বেশি লাগে। এখন অপশনাল, আপনার কাছে ঘি না থাকলে আপনারা সোয়াবিনের তেলও দিতে পারেন। তো আমি খানটুক ঘি দিয়ে মাহালে আবার খানটুক সোয়াবিনের তেল দিলাম। এত সুন্দর মাহানি লাগবে যাতে গোস্ত দিয়ে মনে হয় যে নাদা হয়ে গেছে। আর এই মাহানি গোস্তটুক ফ্রিজের মধ্যে 2 ঘন্টার বেশি রেখে দেবো। ইচ্ছা হলে আপনারা সকালবেলাও মাহালা, দুপুরবেলা নাচতে পারেন। গোস্তর পর্ব তো শেষ হয়ে গেল, চাউলের পর্ব চলে আসে। চাউল কাটে ফাইনের 2 মহিলা ফাইনের গরম পানির মধ্যে ফুটলে লাগবে আর কি, অর্ধেক ভাত সেদ্ধ হইলে লাগবে। আর ভিডিওর মধ্যে তো দেখেই বুঝবেই পারিছেন, দেখেছেন কিরম হরি সেদ্ধ লিছি, অর্ধেক ভাত আছে আবার অর্ধেক ভাত সেদ্ধ হয়ে গেছে। এরম হরিয়া সেদ্ধ মেদ্ধ হয়ে গেলে ভাত কাটা ফাইনের স্বাদের মধ্যে ডাইলে দিয়ে আমি সেক পেট দিয়েছি। আর এতটা গোস্তটুকু আমি ফাইন হয়ে কয়েকটা শীষ দিয়ে নেবো। আমার মনে করছে গরুর গোস্ত কয়েকটা শীষ দিয়ে দিলে ফাইন হয়ে গোস্তটাও নরম হবে না, স্বাদও লাগবে না, গোস্তের মধ্যে সপ্তাহ যাবেও নি। এই জন্য পিসার মধ্যে খানটুক পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন দিয়ে ভাজা ভাজা হরিলা গোস্ত যে কষা রাখিছি আর কি মাহা চাহা, সেইটা আবার ফাইন হয়ে দিয়ে খানটুক সস ডাল দেবো। এর মধ্যে আবার টক দই দিয়ে দেবো। সপ্তাহ দেওয়া হয়ে গেলে শীষটা আটকালায় আমি ফাইন হয়ে সাইড দিতেন 5টা শীষ দিয়েছিলাম। তারপর দেন গোস্তর কালার কি সুন্দর আইছে, মনে হচ্ছে নাইজে হালাইছি। ওরে আল্লাহ, আসল আমি তো বাদ থুয়ে দিছি। কাচ্চি বিরিয়ানির মধ্যে আলু না হলে তো চলেই না। আলু কাটা ফাইন হয়ে ফুড কালার দিয়ে আমি ফাইন হয়ে বাইজে লিছি। আর তার সাথে লাগবে মশমশানি পেঁয়াজের বেরেস্তা। তো সপ্তাহ কিন্তু আর বাজা বুঝো নাদা মাদা শেষ। এখন লাগবে একখান ডেকসি যার মধ্যে সপ্তাহ 8 পিস, সেটার মধ্যে ডাইলে দেবো নাদা গোস্তটুক। আর আজকের বিরিয়ানিটুক 2 ভাগে ভাগ করছিলাম আর কি, গোস্ত তারপর ভাত আবার গোস্ত আবার ভাত এইরকম হইরে। তো প্রথমে অর্ধেক গোস্ত ডাইলে দিয়ে তার উপর ভাত দিয়ে ফাইন হয়ে সারা সুরো দিয়ে তার উপর দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা, তখন যে মরমর হয়ে বাইতে রাখছি সেইটা। তারপরে দিয়ে দেবো খানটুক কাঁচামরিচ আর ফুড কালার দিয়ে আলু আদা বাদা হয়ে রাখছিলাম সেইটা ফাইন হয়ে দিয়ে আর অর্ধেক যে গোস্তটুক বাইসে আছে সেইটা ফাইন হয়ে ডাইলে দিয়ে আর অর্ধেক যে চাইল বাসা রাখছি সেই চাইলটুক ফাইন হয়ে দিয়ে সমান হরিলা এন উপরে দিয়ে দেবো আলু বোখরা, তারপরে দিয়ে দেবো কিশমিশ, তারপরে দিয়ে দেবো বাদাম, তারপরে দিয়ে দেবো লগা কাঁচামরিচ। ইচ্ছে হলে আপনারা আরও মেলা কিছু দিতে পারেন। তারপরে আমি ফুড কালারে যে গুঁড়ো দুধ দিয়ে গুলা রাখছি সেটা ফাইন হয়ে চাইল মুড়ো দিয়ে দেবো কালার হওয়ার জন্য আর কি। এখন সবার শেষে দেওয়া লাগবে ঘি ছাড়া তো কাচ্চি বিরিয়ানি আমার কাছে চলেই না। কাচ্চি বিরিয়ানি নাদার জন্য সব রকমের পর্ব এখন শেষ। এখন আসে আসল কামে, সেটা হলো এইটা ডাহুন দিয়ে দেহা লাগবে, কিন্তু দেহে তো দিলাম হাওয়া কিন্তু ঠিকই বাড়াবেনি। এই জন্য ফাইন হয়ে খানটুক আটাগুলো চাইর মুড়ো দিয়ে দেহে দেবো। দেহা হয়ে গেলে ফাইনের এখন তাও বসা দিচ্ছি, হাই হিটে জাল দিয়ে দেবো 5 মিনিট। তারপরে 1 ঘন্টা 40 মিনিট লো হিটে জাল দিয়ে রেখে দেবো আর কি। চুলাটা একবার ডিম হয়ে দিয়ে 1 ঘন্টা 40 মিনিট রেখে দেওয়ার পরে দেখেন আমার কাচ্চি বিরিয়ানি কি সুন্দর নাদা বাড়া হয়ে গেছে। দেহি মনে করছে খাবলা দিয়ে তুলিলা খায়া হালাই। আমি কিন্তু আবার স্টাইল ফাইনের টিপ দিয়ে দেখে নিলাম সেই সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আসি খাওয়ার পর্বে, কারণ পেট শোষও হতেছে আর মনে করছে কখন এই কাচ্চি বিরিয়ানি পেটের মধ্যে ডুবিতে আত্মারা শান্তি পাবি। আর কইছি তো খাওয়া যেনে পাবনা রাফা সেনে খাওয়া দেখলি পাবনা রাফা নিজের ধরেই রাখতে পারে না। আর এই দেখেন গোস্ত মোস্ত কি সুন্দর হয়ে সেদ্ধ হয়ে গেছে দেখিছেন। আর এত স্বাদ হয়েছিল, কিরম স্বাদ হয়েছে সীতার কবইলে সেই স্বাদ হয়েছিল, এত স্বাদকে। আর দুঃখের পাতাল কি পারবো, নাদা শিহা জঞ্জালের ব্যাপার, যা যা নাদা পারি সেইটা আবার বাড়িতে আসলে বিস্তু বাচ্চা যেসব উল্টু গুল্টু পুলটুর আছে সেখানে নাইজে নাইজে খাওয়ানি লাগে। এই গরমের মধ্যে রোজা থাকে ইতা নাদা কি কম কথা। তার চেয়ে বড় কথা কি, এইটা তো রেস্টুরেন্টে খাবার গেলাম না, টেহাগুলো পয়সাগুলো গুনি গুনি দিয়ে আসা লাগলো। তো কি আছে কম খরচে বাড়িতে কাচ্চি বিরিয়ানি, কিন্তু এই রেসিপিটা দেখলে আপনারাও বানা খাবার পারেন। আর কি আমার এই ভিডিও খান দেখলে আপনারা ফাইন হয়ে আস্তে আস্তে যেসব উপকরণ দেখা দিচ্ছে এইসব উপকরণ কিনে মিনিলা বাড়িতে ফাইন হয়ে না দিয়ে হালাবার পারেন। তে নাদার স্বাদের কথা আর কি কব, আপনারা তো দেখেই বুঝতে পারিছেন নাদা কিরম স্বাদ হইছে। তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের কাছে যদি ভিডিও খান ভালো লাগাতে লাইক কমেন্ট শেয়ার করে দেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, টাটা।